ভবানী ভবনের যে মেন গেটের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি, কিন্তু মেন গেট থেকে দেখা যাচ্ছে তোমাকে আরো ছবিটা দেখো, পুলিশে 6 লাখ, ট্রাফিক পুলিশ রয়েছে, মেন গেটের ভেতরে গাড়ি ঢুকছে, সব বসাচ্ছি। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ, একদমই সরাসরি সেই ছবি, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় গাড়ি ঢুকে গিয়েছে ভবানী ভবনের ভেতরে। নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, নান্টুর কাছে যাই। নান্টু, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভবানী ভবনের ভেতরে ঢুকে গেলেন একেবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভবানী ভবনের ভেতরে ঢুকে গেলেন একেবারে এই মুহূর্তে। দেখো আবার বেরিয়ে এলেন, ঢুকে তিনি আবার বেরিয়ে এলেন এবং মেন গেটের দিকে তিনি কিন্তু আবার হেঁটে যাচ্ছেন, মেন গেটের দিকে কিন্তু হেঁটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোজা মেন গেট থেকে সোজা চলে এলেন এবং তারপরে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তিনি মেন গেটের দিকে হেঁটে গেলেন এবং তার এই মুহূর্তে তিনি মেন গেটের দিকে গিয়ে সেখানে আরেকটি যে জায়গা রয়েছে সেই জায়গাতে ঢুকলেন, অর্থাৎ ভবানী ভবনের যে দপ্তর, সেই যেখানে ভবানী ভবন লেখা রয়েছে, যে গেট থেকে মূলত জিজ্ঞাসাবাদ করা হয়, সেইখানে না গিয়ে আরেকটি জায়গা রয়েছে সেখানে তিনি গেলেন। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে জায়গাতে যারা ভবানী ভবনে আসেন অভিযোগ করতে বা জিজ্ঞাসাবাদের জন্য যারা আসেন তাদেরকে যেখানে বসার জায়গা করা হয় সেই জায়গাতেই তিনি কিন্তু তাকে বসানো হয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।